রাজনৈতিক সন্ত্রাসের শিকার হয়ে নিহত বিজেপি নেতা তপন ভৌমিকের বাড়িতে মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা। নির্বাচন পরবর্তী সন্ত্রাসের শিকার হয়ে গোর্খাবস্তি স্থিত হাউজিং বোর্ড এলাকার শাসক বিজেপি দলের নেতা তপন ভৌমিকের বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস প্রমুখ। সাংবাদিকদের সাথে কথা বলার সময় মুখ্যমন্ত্রী দলীয় কর্মী তপন ভৌমিকের মৃত্যুর ঘটনাকে নিন্দা জানান। পাশাপাশি তিনি দাবি করেন এই ঘটনার পেছনে যারা জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাথমিকভাবে নিহত বিজেপি নেতার পরিবারের হাতে বিজেপি দলের তরফ থেকে আজ 2 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে। আগামীতে সরকারি চাকুরির সহ অন্যান্য সুযোগ সুবিধা কিভাবে প্রদান করা যায় সেটা বিবেচনাধীন রয়েছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেন। সেদিন যে কিছু দুর্বৃত্ত দ্বারা ওনাকে যেভাবে ওনাকে মারা হয়েছে, যেভাবে ওনাকে আঘাত করেছেন, পরবর্তী সময়ে উনি মারা যান এবং এই দুর্বৃত্তরা কারা সবাই জানে, যে কমিউনিস্ট পার্টির ওদের পরিচয়, ওদের কালার পুলিশ দেখছে এই বিষয়ে। এবং আমি শুনলাম যে আগাম জামিনও নাকি নিয়েছে। তো সেই বিষয়টা আমরা দেখব আমাদের পার্টির তরফ থেকে এবং সরকারের তরফ থেকে আমরা দেখছি। আর আমাদের পার্টির যে নিয়ম, সেই নিয়ম অনুসারে যখন এই ধরনের কেউ এই ধরনের ভায়োলেন্সে যারা নিহত হন তাদের পরিবারের এককালীন আমরা একটা 2 লাখ টাকার একটা চেক দিই। সেই আর্থিক অনুদান আমরা দিয়েছি, কিন্তু এটা দিয়ে তো আর ওকে ফেরত পাওয়া যাবে না। কিন্তু সেই ব্যবস্থাটা একটু লেট হয়ে গেছে, এসে দিলাম। ওনারা আমার বাড়িতেও গিয়েছিলেন, আমাদের মাননীয় সভাপতির সাথেও দেখা করেছেন। আর বাকি যারা যারা এর মধ্যে ইনভলভ, কোনো অবস্থায় তাদেরকে ছাড় দেওয়া হবে না এবং সেটা আইনের পথে চলবে। তাছাড়া ওনার ফ্যামিলির যে যারা চাকরির জন্য ইলিজিবল তাদের বিষয়েও সরকার চিন্তা ভাবনা করছে এবং সেটা কালকেও আমরা যে ক্যাবিনেট গেছে সেখানে একটা ডিসিশনও হয়েছে, যারা এই ধরনের ভায়োলেন্সে কোন রকম মারা যান তাদের প্রতি কি করা যায় সেই বিষয়ে একটা কমিটি গতকালই আমরা বানিয়েছি। তো সেই হিসাবে ক্রাইটেরিয়া যদি ফিক্স হয় প্রপারলি তাহলে নিশ্চয়ই পাবে এবং সেই ব্যবস্থা আমরা করছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে।